এই যে আজকে আমরা ঈদ উপলক্ষে আমাদের যুব সমাজের উদ্যোগে আজকে আমরা এখানে খাসি কাটতেছি, তারপরে আমরা রান্না বান্না করে খাবো। এই যে নাম কি কষাই, নাম কি? রেকর্ড করে রাখি কয় কেজি হইব, তোর অনুমান ঠিক হয় নাকি? হ্যাঁ 9 কেজি হইব। খাসির যে ভাগি তাতে তো খাসিতে মাংস হইব না, যে মানুষ এক খাসিতে এত মানুষের মধ্যে তো ওই বিপ্লব দায় ভাগি না। কষাই হয়েছে জয়, মনে বানিয়েছে কষাই হয়েছে নির্মল দায়। ওই যে শিমুল চালার কি জানি আসছিল না কষাই। ফুইটা যেন ফাটা জানা বাড়িতে আছে জায়গা পেশাদারে যাবো, পেশাদার ঢাকায় যায় লেয়ার মুরগির টিকা খুব বেশি হোক না। তুই যে মুরগি আনছ নামাই যাই আমার দুইটা মুরগি হইছে বাকি কয়জন বানাইছ? বাকি কয়জন হইছে? কষ্ট পাইলো নাকি পাইলো আমার কিন্তু জল পাই ওই জ্বালা নিজে জ্বলবো না। একটু পরে তুই আবার কবি আপনার দুঃখটা এখন বুঝছি গো, আমিও পাই নাই। আজকে দিন আগে দিয়ে প্ল্যান করে আমিও খাসি পাইনি। বোঝাই গরিবের মাংস শেষ হয় আমি ফোন তুলে জীবন ফোন দেই ব্রেঞ্চের মধ্যে থেকে লাগছে আর যে 500 গুলো যায় ওটাই যায় উঠেই না ভালো একবার ঠিক আছে হিসাব করলো 100 টাকার বাড়িতে নিয়ে যাও, সবাই মিলে একটা খাসি আনছে, সব সেই খাসিটা সবাই মিলে মারছে। আর সবাই এটা থেকে 1 কেজি 2 কেজি করে মাংস সবাই নিছে, আমাদেরও আনছে। এই যে এখানে মাংস, খাসির মাংস। তো এই খাসির মাংসটা আমি আজকে রান্না করব। এখানে এই যে মাংস ভালো করে ধুয়ে রেখেছি, আলু রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, তেজপাতা রেখেছি, এখানে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা,
সব এই যে গরম মশলা রেখেছি, আর এখানে মাংসটা একেবারে ফ্রেশ তরতাজা মাংস। এখন আমি এই মাংসটা রান্না করব, তো সে পর্যন্ত অপেক্ষা করেন। আমি প্রথমে মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দেব, সরিষার তেল, কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা। মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। খাসির মাংসটা আগে থেকেই ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিলে সেই মাংসটা ভালো হয়। আর দিয়ে দিব আমি যে লেবুর রস। ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমি এখন 20 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি কড়াই বসে আলুগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দেবো এলাচ, দারচিনি, রান্না করতেছি। তুমি যে খাসির মাংসটা নিয়ে আসলা, পেঁয়াজগুলো একটা সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস ভালো করে কষাতে হয়, তো আমি মাংসটা খুব ভালো করে আগে কষিয়ে নিব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ঝোল দিয়ে দেব। বাবা ফেলে নিচে যাবো, যাও। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। হয়ে গেল খাসির মাংস রান্না করা। আমি এবার নামিয়ে নেব। আজকে রান্না করছি সজনে শাক, পটল ভাজি, মাছের তরকারি আর হচ্ছে খাসির মাংস। এই হচ্ছে আজকের মেনু। এখন আমি সবাইকে খেতে দিব। মামার দেখ শাক দিস না, শাক দিস না। শ্যামা, তুমি তো কালকে আর বাগে পাইলে না, পোলাও মাংসের বাগে পাইলে না। আজকে খাও, আজকে খাসির মাংস বাগে পাও। খাসির মাংস আমাদের এই চির সবুজ এই বাংলায় ঈদ এবং দুর্গা উৎসবে মেতে ওঠে আমাদের সারা বাংলার মানুষ। ঈদ মুখ হয়, মানুষ যেমন ঘরে ফিরে যায় মায়ের টানে, মাটির টানে, সবুজ শ্যামলের টানে। শহরের নির্মমতা, শহরের ইট সিমেন্টের নির্মম অবস্থায় মানুষ থেকে যেমন অতিষ্ঠ হয়ে ওঠে, একটুকু শান্তির পরশ পেতেই কোনো উৎসব হলেই ছুটে যায় সেই মাটির টানে, মায়ের টানে, সেই নিজস্ব গ্রামে। আজকে আমরাও মাটির টানে সেই মাটির চুলা রান্না খেতেই চলে এসেছি সেই ঘন সবুজ ঘেরা গ্রামে, গুলিয়া গ্রামে। আজকে মাটির চুলার যে রান্না, সেটা না খেলে অবশ্য বোঝা যায় না। আমরা গ্যাসের চুলায় রান্না খাই ঢাকার শহরে, সেটা হয়তো অতৃপ্তিদায়ক। আর মাটির চুলার রান্নার যে তৃপ্তি, সেটা না খেলে বোঝা যায় না।
আগে সবাই খেয়েছেন, এখন হয়তো অনেকটাই ভুলে গিয়েছেন। তাই আমরা সেই পুরনো কৃষ্টি, কালচার, পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্যেই আমরা এই মাটির টানে গ্রামে ছুটে আসি, মাটির চুলোয় রান্না খাওয়ার জন্যে। আজকে আমাদের মুসলিম ভাইদের যেমন ঈদুল হাজা চলছে, কোরবানি চলছে, আমরাও তাদের সাথে সামিল হয়ে আমরাও আজকে এই কচি পাঠা, কচি খাসি আজকে আমরা বলি দিয়েছি এবং তারই আয়োজনে আজকে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সবাই মিলে বিভিন্ন বনের বনাজি সবজি দিয়ে তৈরি করা খাবার এবং সেই কচি খাসির মাংস আজকে আমরা সুন্দরভাবে উপভোগ করব এবং সবাই মিলে আনন্দ করে খাবো। এই বলে মাটির চুলার রান্নার যে প্রোপাইটর বা প্রযোজিকা সবিতা রানী রায়কে শুভেচ্ছা জানিয়ে এবং আমার দর্শক ভাইদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভেচ্ছা, ঈদুল হাজার শুভেচ্ছা। আপনারা সবাই আসবেন, মাটির চুলায় রান্না খেয়ে যাবেন। ধন্যবাদ।